নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে বৈশাখী শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গ। বর্ষবরণের আগে আজ শেষ শুক্রবার হওয়ায় প্রস্তুতির এই আমেজ দেখতে চারুকলা প্রাঙ্গণে ভিড় করেছেন অসংখ্য দর্শনার্থী। এবারের আয়োজনে বাংলার লোকশিল্পের চিরচেনা রূপ ফুটিয়ে তুলতে পটচিত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা দিনরাত এক করে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন মোরগ, দোতারা, শান্তির পায়রা এবং হাতি ঘোড়ার প্রতিকৃতি। বাউলদের প্রতি সংহতি জানাতে দোতারাকে এবার বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তার প্রভাব এসে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও, যার জন্য এই খাতে অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকার ভর্তুকি চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতিতে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে, ফলে সরকারকে অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে, যা বাজেট ও রিজার্ভ দুটির ওপরই চাপ তৈরি করবে। সরকার এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পরামর্শ দেয়া সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপি ৪% হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। সংস্থাটি বলছে, সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় ভোগ, ব্যয় ও বিনিয়োগের পুনরুদ্ধার ঘটছে, যা অর্থনীতিকে ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। শুক্রবার ডিবির নিয়মিত প্রকাশনায় এই চিত্র তুলে ধরা হয়েছে। এডিপির প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থ বছরে ৩.৫% প্রবৃদ্ধির পর চলতি অর্থ বছরে তা 4% উন্নীত হবে, আর আগামী ২০২৬-২৭ অর্থ বছরে এটি আরও বেড়ে 4.৭% পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত কারণে সরবরাহ শৃঙ্খলে যে সাময়িক বিঘ্ন ঘটেছিল, তার প্রভাবও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছে সংস্থাটি। হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজায় ফিরছে বাংলার জয়যাত্রা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে। বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালীর কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি, ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হঠাৎ করে জনসমক্ষে এসে বহুল আলোচিত অর্থদাতা ও যৌন অপরাধে অভিযুক্ত প্রয়াত জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। দীর্ঘদিন নীরব থাকার পর এই প্রথমবারের মতো তিনি সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন, যা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ৫৫ বছর বয়সী মেলানিয়া ট্রাম্প দৃঢ় ভাষায় দাবি করেন, অ্যাপস্টেইনের সঙ্গে তাকে জড়িয়ে যে তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগেও স্বস্তিতে নেই ক্লাবটি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তুলনায় ৭ পয়েন্টে পিছিয়ে তারা। সব মিলিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে তাদের। সামনে জিরোনার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত আলভারোর দল। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লিগ জয়ের আশা বাঁচিয়ে রাখার শেষ সুযোগ কাজে লাগাতে চান রিয়াল কোচ। রূপ ও ফ্যাশনের জাদুতে বারবার ভক্তদের মুগ্ধ করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এবারও তার নতুন একটি ফটোশুট ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশংসা। সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশের পরই তিনি নতুন করে আলোচনায় আসেন।
যেখানে তাকে দেখা যায় লাল শাড়িতে একেবারেই ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দর অনুপ্রাণিত লুকে। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাপশনও যোগ করেন, যেখানে তিনি লেখেন, সব রানীর রাজা প্রয়োজন হয় না, মাঝে মধ্যে নিজের রাজত্ব একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।